বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে, কেউ কইছে যে আপনি দেশও থাকতেন, তারা দেশও তারা থাকবো, সমস্যা কিটা, তারা দেশে এবিডি ঘুমাইবো, ঘুমাইবো। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাই হোক। আমরা কইছিলাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে, এবিডি আগের রেতে ভোট খাই চালায়, এখন এবিডির দলের 2-3 জন খাড়া করে যে বইয়া থাকে, অন্য দলের তারা এই মিয়া জেলখানা ঘুরেলা, তো কি এর ভোট এইটা ভোটে কোনো এটা হইছে না। আমরা এটা খেলা টেলা মানি না, আমরা চাই এবিডি দেশ এক পদত্যাগ করুক, এবিডি প্রধানমন্ত্রী আর থাকানোর দরকার নাই। আল্লাহ কয় কইছি এবং দেশটা পদত্যাগ করলে সারবো, আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এবিডির দেশের বাইরে রয়েছে তোর কোথাও মানুষ কীর্তি তোরা। আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করণ লাগবো, ঠিক কিনা? আমরা কেউ কইছে না, আমরা না জানো একটা কথা জিগাইছেও না, যাইতাম নি এই কথাটাও জিগাইছে না। এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না, কিচ্ছু না। এই দৌড়ান দিলেও তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে, ঠিক নেই? ঠিক নেই? আল্লাহর খেলা কঠিন খেলা পয়সা। সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। চাই নাকি চাই না? কথা না, চাই নাকি চাই না? এই ইসলামটারে নবীজি দিয়া গেছে, বড় কান্দা 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 নবীজি ইসলামটারে দিয়া গেছে, বড় কষ্ট করে কইরা ইসলামটারে নবীজি দিয়া গেছে, বড় মেহনত করে কইরা দাঁত উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলামটারে দিয়া গেছে। এখন আমরা যারা আছি সব কিছু বুঝি, আমরা দায়িত্ব হইল ইসলামটারে চাইয়া রাখো। কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা ভিডিও উঠন, কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া কারণ এই কথাটা কিতা কইলি এটা আমরা জিগাইতে হইব। নবীরে লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহেব, দিন যেটি গেছে গেছে, এক সময় এক সাইডটা কইছেন, ইমাম সামনে ঠিক মতো কথা কইতে দিচ্ছেন না, মিম্বারও ওয়াজ করতে লইলে হুজুরের মাইয়া সিফা দিয়া রয়েছে, কি কথা কইলে জানি মাইক থাহে, কোন কথা কইলে জানি মাইক জায়গা গেল। এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে, এই দিন আর দিন না। এখন থেকে ইসলামের কথা হবে, এখন থেকে মিম্বার গুলোতে কোরআন হাদিসের কথা হবে। আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই, ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে, ঠিক কিনা? এই ক্ষেত্র আমাদের তৈরি হয়েছে, এখন সবাই মিল্লা আমরা এটা টিহাই রহন লাগবো। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমার কলিজার টুকরা যুবকের একজন লোক দাঁড়াই থাকা যাবে না। এই যাও, এই যে যাও, ওই দিক দিয়ে বসো। আপনারা ওইদিকে যারা আছেন সবাই বসো, এই যাও বসো। গিয়ে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, কয়েক মিনিট সময় বসান, একজনকেও দাঁড়াই থাকতে দিয়েন না। ওই যে তোমরা যারা দাঁড়িয়ে আছো পেছনে বসো, এসা আসো মা, এত খবর তোমরা এই গ্রামের মানুষ হ্যানিকে দাঁড়িয়ে রয়েছি কিতা নাইতেন ওই আদব কায়দা যে বাইরের তারা জায়গা দেয় খেরি থেকে হ্যাঁ বুঝছি থাক, জায়গা লাগতো না, যখন জায়গা হয় না তখন খেরিয়া জায়গা দিও, তখন তো জায়গা আছে বসো। জি, আকাশের অবস্থাও বৃষ্টি হওয়া দরকার, ভালো না বলবো না, এই গরমের ভিতরে আকাশের অবস্থা মাশাআল্লাহ ভালো, বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু। এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত, অর্থাৎ 12ই রবিউল আউয়াল এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা, আর পরবর্তী 63 বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা। সময় তো কম, আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ জোরে বলতে হবে না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ যুবকেরা আসতে, তাড়াতাড়ি আসো, ফাতলা গাই দাও, সময় কম, সবাই কোন আমিন। বন্ধুগণ, নবীজি ১৫০০ বছর আগে, এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল, এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহও নাই। আবার
এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত। এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা, তিনি সকল নবীর সেরা। তিনি বিখ্যাত 3টা লকব আছে। একটা হলো ইমামুল মুরসালিন, সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল। মানে কি? সমস্ত নবীগণের, রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হলো তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী। এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই। তো গেল 2টা, একটা হলো ইমামুল মুরসালিন। এই কথাটা কি ছোট না বড়? সব নবীর ইমাম। কত বড় বড় নবী গেছে, হ্যাঁ, কত গরম নবী গেছে, কত মর্যাদার নবী গেছে। সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এরপর হইল, ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো না, এরপর হইল খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এতেও কোনো সন্দেহ। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন। এই 3টা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না, শুধু আমরা নবীরে দিছে। আমরা নবী যে রহমাতুল্লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত। রহমত মানে কি? মায়া। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? টান। টান নবীজির আমরা লেগে টান, এর লেগে এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উম্মতি উম্মতি কইয়া কান্দে। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর এত টান আমরা লেগে। 1500 বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহনো আমরার কথা কান্দে। কিয়ামতের ময়দানে কানবো। জান্নাতও যতক্ষণ না দিতে পারে, নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহরে গিয়া কইবে, আল্লাহ আমরার হেবাড়া দিয়ে অহনো রয়েছে, আপনি কি জান্নাতও দিতে আছেন বুঝলাম না কিচ্ছু, আমরা তারা সবাই না দিলে আমি কেমনে। সুবহানাল্লাহ পার। এইরকম পেরেশানি নবীজি। তো নবীজি একটা হইল খাতামুন নবিয়্যিন, তিনি হইল সব নবীর শেষ নবী। এই কথাটা আমি কইছিলাম নি? কথা না কইছিলাম নি? এটা প্রমাণ কি? নবীজি নিজেই কইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। আরেকটা কথা কইছে নবীজি, এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে। কিটা কইছে? নবীজি যেই দিন ইন্তেকাল করছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন সবাই, আমার দিকে চাইতেন। নবীজি যেই দিন ইন্তেকাল করছে তার 81 দিন আগের কথা। কয়দিন? 81 দিন। কথা কয় না সবাই, কয়দিন? তোমরা মাইকম্যান কথা কোন লাগতো না মনে করছো? তো ডিব্বা যেমন বইয়ে বেশি করতে হলো কথা কয়, কয়দিন? 81 দিন। তোমরা কথা বলো কেন? আপনি কথা কইছেন নবীর কয়দিন আগে? 81 দিন। ইন্তেকালের 81 দিন আগে। খেয়াল করেন কইলা, এর 81 দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব। এই 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে দাঁড়ে। এটা রফিক ভাই দেখছে। এবার উমরাত গেছে, তো হজও তো গেছে, হজও গেছে, উমরাতও গেছে। এবারে দেখতে আইছে আরাফার ময়দানে সুইটটা একটা পাহাড় আছে। পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ে রয়েছে একটা উডের ফিডো। সুবহানাল্লাহ। এই টাইমে এই আসরের পরের টাইমটা আছে না, এই টাইমটার মধ্যে নবীজি বইয়ে রয়েছে। এই বিকালের হনে না আকাশ মেঘ, সেদিন মেঘ আসিল না আকাশ, অকরে ফক ফকা রোদ। এই বিকালের রোদরা নবীর চেহারার মধ্যে ইয়া পড়ছে। সুবহানাল্লাহ। এই সময়ে নবীজি একটা উডের ফিটনে বোয়া, বিকালবেলা মৃদুমন্দ বাতাস। নবীজি যখন আইয়া বইছে, এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে। আটকা দেখে যে নবীজির কপালো গাম, চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল। সবাই কয় কি তারে বাতাস দিয়াছে, নবীজি এরকম গান্তাছে কেড়ে, চোখটি বড় বড় হইল কেড়ে, গালটি লাল হইল কেড়ে। মা কতক্ষণের ভিতরে নবী যেই উটটার উপরে বইয়া আসিল, এই উটটা আস্তে করে মাটির উপরে বৈশা। সুবহানাল্লাহ। মাটির উপরে যখন উটটা বইয়া লাইছে, সব সাহাবারা এখনো সেই দিন, আপনারা মাঠ এখন আর কয়জন লোক আছে? সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছিল 1,25,000। সুবহানাল্লাহ। কয় লক্ষ 25,000? তাহলে আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি?
অনেক বেশি। 1,25,000 সাহাবা নবীর সামনে। নবীজি উঠটা যখন বইয়া লাইছে, নবীজি আস্তে করে রেখে রইছে। নবীজির একটা মুজাজা ছিল, নবীজি কোনো এত লম্বা মানুষ আসিল না, তিনি আসিল মধ্যম। কিন্তু 1000 লম্বা মানুষের মাইদে নবীজি খেলুইলে সকলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে সকলের উপরে দিয়া দেখা যায় না। ওয়াজ হইতো নাই, সুবহানাল্লাহ গিয়ে কিছু করে যাওয়া যেত না। যেরকম সুবহানাল্লাহ মাইকটা একটু ক্লিয়ার করে দাও, গুমগুমি জানো না, তখন তো আর গান গানা গজল গানা, একবারে শুধু মাইক দাও, সবাই কোনা আমিন। তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে, 1,00,000 কয় হাজার না 25,000 কতখানে 1,00,000 কয় হাজার না 25,000 সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয়, ও ঘটনা তো একটা ঘটছে। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ তো একটা আয়াত নাজিল করে লাইছে কতক্ষণ আগে। কয় কি আয়াত? কয় শুনবানি তোমরা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। তখন নবীজি আয়াতটা শোনাইছে। আমরা দেখবেন অনেকেই পারি, অনেকের মনে পড়বো। সবাই চলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলাই, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? ভিড় দিও না, শুধু মাইকটা দাও, গুমগুমিটা বন্ধ করো, সবাই কোনা আমিন। কয় আল ইয়াউমা, সুবহানাল্লাহ কোন না কেন? এটা এটা নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? 81 দিন। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। কয়দিন আগে না? নবীজি তখন কয়, ও এইমাত্র আয়াত নাযিল কয় কি কইছে? কইছে আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ কয়। এরপরে কয় ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। এরপরে কয় ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই আয়াতের তো আমরা বুঝলাম আমরা রবকে আল্লাহ, রবকে আল্লাহ, দিন কি ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর দূর পর্যন্ত তো সবাই বুঝছে। আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি। এটা কি নাগাই শরীফ সাহেবের কথা না আল্লাহর কথা? মাওলানা উবাইদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা? রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা যারা আশাবাড়ি, তারপরে এই নারায়ণপুর, বাল্য, তারপরে কি আপনার শশীদল, মানোরা, মল্লিকার দিঘি, নাগাই, সাজগর, চৌবাস, আমরা মিলাইয়া যারা আমরা মার হাবা কয় না তো? আমরা তো মোটামুটি বুঝি। আচ্ছা, পরিপূর্ণ কারে কয়? এই অর্ধেক বোতল পানিরে কয় পরিপূর্ণ? জি না, কথা কয় না। একেবারে খেয়াল করে বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় যখন পানিটা সমান সমান হইয়া রয়েছে, এনতে একটু খাইয়া লাইলে কমা যায়, আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে ফিরে যায়, এটারে কয় পরিপূর্ণ। ঠিক নেই? আচ্ছা, তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেক টানা পরিপূর্ণ? বেশি আছে না পরিপূর্ণ? পরিপূর্ণ। তাইলে পরিপূর্ণ মানে আমরা নাগাই সাজগর, আমরা আশাবাড়ি মল্লিকার দিকে এটা মিলিয়েছিল, আমরা বুঝা লাইছি পরিপূর্ণ মানে হলো সমান সমান। পরিপূর্ণ মানে হলো এটা কমানো যাইতো না, বাড়ানো, একটু খাওয়ানো যাইতো না, এক কোষ দেওয়ানো যেত না, এটারে কয় পরিপূর্ণ। এটা কি আর্যর কথা না ১৫০০ আগের কথা? এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা?
এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই? আছে। তাইলে ইসলামটা কিছু কম আছে না পুরাপুরি আছে? পুরাপুরি আছে। ইসলামের ভিতরে কিছু বেশি আছে না পুরাপুরি আছে? পুরাপুরি আছে। এখন এবার লাইনে পড়ে গেছেন গা। তাইলে ইসলাম বেড়াই খেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে এখন যে পড়ে টোটালে কথা বন্ধ। তোরা কইছি কথা বন্ধ করতে, তোরা ইয়া কুতুর ফরওয়ার্ড একজনের কথা কস মারহাবা কর। তাইলে দিন হইল পরিপূর্ণ, সবাই একমত নেই? এই ইসলাম ১৫০০ বছর আগে যেটি নবীজি কইয়া দিয়ে গেছে কমান যাইবনি রে, বাড়ান যাইবনি। তাইলে যেইটা আছে এই দেয়। এখন এবার আপনারা সাক্ষী, ওখানে খোলা মনে খুশি মনে আনন্দের লোকে কইবেন, কোনো সাফাসাফি না যে ফির সাহেব যেটা কইছে আমি না করি কেমনে, এইটা না। এবার মন থেকে কনছেন ১৫০০ বছর আগে বাদ দেন, ১০০ বছর আগে মানুষের যে সুন্দর ইসলামটা আমরা দেখছিলাম, এটা কি অহন এরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে এরকম হয়েছে নাকি হয়েছে না? কোনো কোনো গুল দিয়া বাড়াইছে, কোনো কোনো গুল দিয়া কমাইছে। ১০০ বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোনো জায়গাত মাহফিলের পরে এই রাইতের 10টার সময় পর্যন্ত মাহফিল হয়েছে, এরপরে গান হয়েছে, এটা কেউ কল্পনাও করছে না। কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজরাইট জিকির আজকার হয়, মাইজরাইট গান হয়, ঠিক কিনা? তাহলে কইলেন কি আর করলেন কি? কেউ কইলেন দিন পরিপূর্ণ কমানি বাড়ানি যাইতো না। তো ইসলাম যেহেতু দিন গান বাজনা আসিল না, হন দিয়ে আমরা তারা হাইজরাত মিলাদ টিলাদ ফইরা জিকির আজকার কইরা রাইতরা গুদুর গাড়া হইয়া সালে সুইটা সেটারে ঘুম ফাতাইয়া আমরা তারা যে নাচনও লাগিয়ালাম রেখে যা করো। তো এটা কি আগের জায়গা রা হইলো না বাড়ান হইলো? আল্লাহ তো কয় বাড়ান যেত না, আমরা দিয়ে বাড়াইলি না। আবার অনেক জায়গা কমাইছে, ঠিক নিও? এই ফরজটা পড়ে দেখো ছুট করে দৌড় দিয়া বার হয়ে যায়। আরো যে সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব আছে, নফল আছে, এই নামাজটি আমরা পড়তে রাজি না। তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম, আরেক গুল দিয়া বাড়াইলাম। আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ, কমানো যাইত না, বাড়ানো যাইত না। আমার কথা ক্লিয়ার। আপনারা যদি ইসলাম মানতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ এবং নবীজি যে ইসলাম দিয়া গেছে, মানতে হইলে হে ইসলামে মানতে হইব, বাড়ানো যাইত না, কমানো যাইত না। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কথা ঠিক আছে? আমরার মন মতো কোনো ইসলাম হইতো না। আমি নাগেশের হিসাব দেখা আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি, আমরা লোকজন যেহেতু একখান হয়েছি, এই মাগরিবের নামাজ ৩ রাকাত এটা দেইরা খারাপ দেখা যায়, লন এটা ৪ রাকাত মিলাইয়া পড়ি, আপনারা কেউ রাজি হইবে? এইটার বেলা দি রাজি হন না। ওয়াজের পরে যে গান বাজায় আপনার রাজি হন কেমনে? কি কারবার কি? হ্যাঁ হ্যাপলা ভাল লাগে, ইচ্ছা লাগে নাকি? গান গানের নাম দিয়ে গান হোক, একদম শিল্পের দল গান কইব, গান গাইব, গান থাকবো, এটা আমরা দরকার নাই। কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না, ঠিক কিনা? আপনি গরুর গুস্তের দাওয়াত দিয়ে শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন, কি হয়েছেন? আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত, খাওয়াইবেন শুয়োরের গুস্ত, এটা হয় না বাবা, এটা অন্যায়, এটা জুলুম। আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন, না মানতে চাইলে নাই। আমরা তে বালা বালা বেড়াই কাফের আছে, সমস্যা কি? আমার তে মোড়া, আমার তে সুন্দর, আমার তে লম্বা, আমি নিজের চোখে কাফের দেখতে আইছি, কোনো ক্ষতি হয়েছে না ইসলামের। আমরা তো জুড়ে দৌড় দিতে পারে, দেহা বেশি, বিল্ডিং বড়, এরকম কাফের অনেক আছে পৃথিবীতে, তারার কারণে কিচ্ছু হয়েছে না। হগিন্নি সগিন্নি ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে, কেডা ইসলামটি গ্রহণ করছে? কেডা? এই গরিব শরীফ দিনে না দিনে খায়, মানুষের ভাত কাম করে বসুইরা কামলা কৃত দাস, তারা হৃদয় ইসলাম আগাইছে। সুতরাং মনে করেন না আপনারা টেহাওলা বংশাবলী ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার, আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না, আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না, আপনার টেহানা দিলে মসজিদ হইতো না। এইটা পর্যন্ত থাকেন, এরা গইয়েন না। টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয়, খোলা ময়দান ওখলা বিছাইয়া নামাজ পড়লেও নামাজ হয়, ঠিক কিনা? মসজিদন আর নামাজন এক জিনিস না।
মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না। মসজিদ অনেক জায়গাত মসজিদ ফইরা রয়েছে, আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব মুয়াজ্জিনে আজান দিয়া ইমাম সাহেবে বইয়া রয়েছে, মুয়াজ্জিনে চাইয়া রয়েছে, একটা মানুষ টিকুতুরা আইয়ে নামাজ দাঁড়িয়ে ফরন যায়, এই কারবারটা করতে পারছে না। এইরকম জায়গাও আছে যে জামাতরা হয় না, একটা মুসল্লির লেগিয়া বিরাট হাম বরাবর মসজিদ দিয়া রাখছে। দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলাত একটা করে মসজিদ দিছে। আমি মসজিদ দিলে লাগবো গীতা, মসজিদে না সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জালখানায় ঘুমাইতেছে। ঠিক কি না? ইসলামের শত্রুরা এগুলো দিয়ে কি আপনি মসজিদ বানাইতে আছেন, আর যারা মসজিদে মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফলামানে কাড়ায় নামাজ পড়ে, কাড়ায় কোরআন শরীফ পড়ে, কাড়ায় টাকনুর উপরে প্যান্ট ফিন্দে বিচাইরা বিচাইরা আপনি ধৈর্য লাইতে আছেন। হিসাব এটি একটা হিসাব হয়। তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি, কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা। ধরে 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 না, ধরলে আল্লাহর দ্বারা বড় কঠিন খেলা। দেখেন, চিন্তা করে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে আজ যখন কোরআন হাদিসের কথা হয়েছে দেখে আপনারা দৌড়ে যাইছেন, আবার এই টান্ডি দেখবেন মাগরিবের পরে এই হামদ গাইব, গজল গাইব, সুন্দর করে দেখবেন, কি সুন্দর করে দেখবেন এই টান্ডি এটা করবো। এই টান্ডি যেটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার। এই প্যান্ডেলটা করছে, লাইট আনছে, মাইক আনছে, আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের পথে চলতে চায় তারারে আমরা আগাই আগাই আনন্দ লাগবো। ঠিক নিও কতক্ষণ? ঠিক নেই? সবাই মিললে আমরা তারা আগাই আগাই দেওয়ান লাগবো। যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে গা, আসরের পরে মাগরিবের সময় দোয়া কবুল। এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মাশাআল্লাহ এটা নিজের আয়োজন করে এলাইছে ফলাফেন মানুষ, এটা টিয়া পয়সা পাইব কো? ইনশাআল্লাহ এটার একটা খরচ আছে, এই খরচের লাগিয়া আমি হুজুর ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, টিয়া পয়সা দেখি তা করা দেখি বটরে বলে দেখিয়া ইনশাআল্লাহ আমি এই মাহফিলটার লাগিয়া আমি 5,000 টাকা অহন তো ক্যাশ আর আনছি না, কাম লাগলে ফরে রাকিবের কাছে দিয়া দেব, নাহলে রফিক সাহেবের কাছে দিয়া দেব। আসেননি হজ্জ 5,000 টাকা খুশি মনে এই সুন্দর আয়োজনটা এখানে করছে ফলাফেন মানুষ। পারবেন নিহাজনে? অহন না দিলে ফরে দিবেন। আসেন নিহাজন? আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ। হ্যাঁ কারা ও তুলে আমি ছিলাম না কোন না কেডা কি নাম? আশাবাড়ি, আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি 1 নম্বরে দিল 5,000। বলেন মারহাবা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিও। 2 নম্বরে 5,000 টাকা দিতে পারে আর একটা লোক আমরা মিলাইয়া দাও। আল্লাহ আল্লাহ আপনারা বাড়াইছি আল্লাহ। ফলাফলে কষ্ট করে করছো আল্লাহ। পারবেন নিহাজন ভাই? মায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে, নবীর সুপারিশ যেন আল্লাহ নসিব করে। ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। ভাইতে একটা মিলাদ ফরাইল দাও। উঠতেন কইছি আপনারা রে, বসেন। উঠছেন কীর্তন আপনি হানতে হানো জায়গা লাইটা বয়ে বেড়া এবারে বাইটা এমনি ঘর গইটা ঘর লাইটা লাইটা ঘুমায়। এই ঘর কতক্ষণ উত্তর বিটা 2 বিটা মন দিয়া বসেন। 2 নম্বরে কে আছেন? 5,000 পারবেন নিহজ? পারবে নাই? আমার একটা কলজার টুকরা যুবক নাই রে, 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়াও, কি নাম? মোহাম্মদ সুমনে, কলজার টুকরা যুবক, আদরের সুমন, ছোট মানুষ, আমার আদরের সুমন। 2 নম্বরে দিল 5,000, হয়ে গেল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। দেরি করেন না, মাগরিবের আজান দিলে বোধ হ টাইম হয়ে গেছে গা। আমি আবার কিন্তু মোনাজাত করাব। আসেনি হচ্ছে না না মাগরিব আমার মাহফিল আছে। 3 নম্বরে আসেননি একজন
3 নাম্বার নাই 5,000 টাকা স্কেল টিয়া কত ভাবে কত টাকা খরচ করেন আমরা হাতে ফলাফল নাই রে যুবক মানুষ আমার কলজার টুকরা আসুনিয়া যে মুরব্বী একজন আসেননি বাবা 5,000 টাকা আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ 1,000 টাকা দিবেন কারা দেখি একটু আব্দুল্লাহ একজন 1,000 মাশাআল্লাহ কি নাম সাদেক ভাই আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই 1,000 কবুল করো মঞ্জুর করো 2 নাম্বার একটা লোক দাঁড়াও 1,000 টাকা 2 নম্বরে আছেন একজন 2 নম্বরে 1,000 মাশাআল্লাহ কি নাম না ওই হাবাড়াকে কইছে তুই উঠছে হাবাড়ার নাম কাকে রুহুল আমিন ভাই রুহুল আমিন ভুইয়া উনি দিছে 1,000 তোমার নাম বলো ইয়াসিনে কত তো তুই না 2 আঙ্গুল দিয়ে হাইলি কতক্ষণ আগে তার নাম দেরিতে কোনে 1,000 কমাই 2,000 কইতাছে হ্যাঁ তো আমিও তো কইতে 2,000 তাহলে মাঝে দিয়ে আঙ্গুল লাগাই দিছি আমরা কথা লাগে মিলছে কি না ইয়াসিনে দিয়া লাইছে 2,000 এর আগে একবার 1,000 আরেকবার 1,000 ইয়াসিনের 2,000 হয়ে গেল 4,000 5 নাম্বার কে ছড়ে বাবা 1,000 টাকা কে কিনা কত নমুনা বুঝো না আমার 2 আঙ্গুল তুইলা 2 দিয়া ললে তুমি 5 আঙ্গুল ছড়াই দিয়া বইয়া দিছি কিতে হলো কি যাইতাছে নমুনাতে তো আনতাছে করতে পারছ না কিনা ইমরানে দেব 1,000 হয়ে গেল 5,000 আগে ওই রইছে 10,000 হয়ে গেল 15,000 নামাজের আজান দিয়া লাগব পট 5টা লোক সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়া তাড়াতাড়ি দাঁড়ায় যাইবেন 1 নম্বরে কে আছে 1,000 5জন লোক লাগবো 1,000 কে আছে 1,000 টাকা স্কাই কে আছেন একজন 1,000 মানাই আমাদের মাওলানা ওবায়দুল্লাহ আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জননেতা হ্যাঁ আমাদের সবার পরিচিত ছিলেন না সবাই ওবায়দুল্লাহ সামনে ওবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন সবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চিনছেন সবাই বা আমরা ওবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনে মাশাআল্লাহ ওবায়দুল্লাহ স্যার উনি না গাইছে আমরা কত মাহফিল হয় হাবলা টেহা দিব টেহা দিয়ে বইয়া দিছি কিন্তু হেন যাও আশাবাড়ি মাহফিল এবারে দিয়া গেল এক মারহাবা করলা কেন মারহাবা একজন 2 নম্বরে কারা হ্যাঁ 5,000 বৃষ্টি পড়ে আর কেউ আসেনি শুনেন শুনেন সবাই গুলো 1,000 5,000 দিয়ে মারতো না 100 200 10 20 একটা লুকো খালি যাবেন না এই ভিতরে ঢুকো ভলান্টিয়ার ঢুকো এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আমার আবদার এই শুধু বাচ্চা থেকে শুরু করে একজন একটা টাকা দেওয়ানোর বাড়ি থাকেন না একটা ফলা ঢুকছে নি ভলান্টিয়ার কই তো মারে না অপু গেছে না সবাই ঢুকো অপু কই মানিক কই তারা যায় ভিতরে কি দেখা যায় আরে 2-1 জন ফলা ফাইন যাও না ভিতরে ঢুকো না ভিতরে আরে দৌড় দিয়ে যাও না তোমারে কইতাছি ভিতরে যাইতা কি ফলাফল কি ব্যাহতা নাকি তা আয় 10-20 টাকা সবাই দেন এই যে আমার ছেলেরা আসতেছে দেন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহুম্মা আমিন নামাজ হবে সবাই নামাজ ধরে জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে পরন্ত বিকেলে সামান্য সময়ের জন্য যিনি আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কথা বলেছেন আমার পূর্বে বাংলাদেশ জামাত ইসলামীর শ্রমিকদেরকে নিয়ে যে সংগঠন কাজ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন তার সম্মানিত মহানগর সেক্রেটারি এই গ্রামের কৃতি সন্তান অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম সাহেব আমার আদরের আয়োজক HM গোলাম কিবরিয়া রাকিব উপস্থিত হয়েছেন নাগাইশ গ্রামের কৃতি সন্তান
নাগাইশ তথা শশীদল ইউনিয়ন পরিষদের বিশিষ্ট সমাজসেবক জনাব হযরত মাওলানা উবায়দুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন, জামাত ইসলামী বাংলাদেশ শশীদল ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, আমার অত্যন্ত মহব্বতের নাগাইশ মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমাদের বাল্যক রামচন্দ্রপুরের সম্মানিত কৃতি সন্তান জনাব মোহাম্মদ বসির উদ্দিন বিচ্ছি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজের সময় একেবারেই কাছাকাছি।